হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে খুবই সহজ একটি ডিম আর মসুর ডাল দিয়ে একটি সহজ রেসিপি শেয়ার করছি। এর জন্য ফ্রাই প্যানে আমি সরিষার তেল গরম করে নিয়েছি 3 টেবিল চামচ। তারপরে 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর 3 থেকে 4 কোয়া রসুন কুচি করে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এখন এই পেঁয়াজ রসুনটা 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিচ্ছি। তো হালকা একটু ভাজা ভাজা হয়ে আসলে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি। আর এখন আমি মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চা চামচ করে আদা রসুন বাটা নিয়েছি, জিরা বাটা 1/2 চামচ, আর 1/2 চামচ করে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিটের মতো। এখন এই মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, 1 চা চামচের মতো লবণ দিয়েছি। তারপরে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি এখানে 1/2 কাপের মতো মসুরের ডাল ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এখন আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। তো আমি পানিটা দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে ডালটা কিছুটা সেদ্ধ করে নিব। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি। তো ডাল সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কিছু টমেটো আর কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। এখন আমি ডিম দিয়ে দিচ্ছি। ডিম এভাবে ফেটে দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টা ডিম দিয়েছি। তো ডিমটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 থেকে 7 মিনিট আমি রান্না করে নিচ্ছি, যাতে ডিমটা সেদ্ধ হয়ে আসে। তো ডিমটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এখন উপর থেকে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। তো ধনে পাতাটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি। তো চুলা বন্ধ করে দিয়েছি। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন একটি বাটিতে আমি সার্ভ করে নিব। তো তৈরি হয়ে গেল ভীষণ মজার ডিম দিয়ে মসুরের ডাল রান্না। তো বাড়িতে মাছ মাংস না থাকলে কিন্তু খুব সহজেই এভাবে ডিম ডাল রান্না করে নিতে পারেন। এই রান্নাটা খুবই অল্প সময়ে ঝামেলাহীনভাবে করে ফেলা যায়। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।